আমার একটা সত্যি কথা বলবে? হ্যাঁ, কি? আমি যে হরগড়ি হোমস্টে খোলার প্রস্তাব দিলাম, তাতে তুমি কি কিছু মনে করেছো? না না আমি তো তোমার সাথে আলোচনা না করে প্রস্তাবটা দিয়ে ফেললাম। না, আসলে কাকাবাবু যখন টাকাটা দিল না, তখনই আইডিয়াটা হুট করে আমার মাথায় এলো, আর আমি চট করে বলেও ফেললাম। আমার মাথাতেই আসেনি যে তোমার সাথে একবার আলোচনা করা দরকার, একবার জিজ্ঞেস করা দরকার। আই এম সরি শঙ্কর। মেয়েটার কিন্তু বেশ ওই ব্যবসায়িক বুদ্ধি আছে মাথায়, তাই না? বাবা কি বলেছিল জানো ঈশানী? বাবা বলেছিল তোমার নাকি ব্যবসায়িক বুদ্ধি আছে। কাজকলা আছে। তুমি তো আমার ইন্সপিরেশন শঙ্কর। আসল কাজটা তো তুমি করো। এতকাল ধরে হরগড়ি বাইসাইকেল কি আমি চালিয়েছি? এতকাল কি হরগড়ি বাইসাইকেল আমার জন্য বিখ্যাত হয়েছে? এতকাল কি আমার হাতে রান্না খাওয়ার জন্য লোকে ছুটে এসেছে হরগড়ি বাইসাইকেল? না শঙ্কর, তুমি তুমি হরগড়ি বাইসাইকেলের হার্ট অ্যান্ড সোল। তুমি হরগড়ি বাইসাইকেলের মাথা। তুমি হরগড়ি বাইসাইকেলের হৃদয়। তুমি যে হরগড়ি বাইসাইকেলের ভিতটা তৈরি করেছো, আমি তার উপরে একটা নতুন বাড়ি বানাচ্ছি তোমার হাত ধরে। একটা কথা বলবো ঈশানী, আমাদের হরগৌরী পাইস হোটেল খোকনের কাছে আটকা, কিন্তু হরগৌরী হোমস্টে তো আলাদা ব্যবসা। হ্যাঁ, 100 বার। ওই খোকনকে না হরগৌরী হোমস্টের মধ্যে ঢুকতে দিও না। ও যদি উল্টোপাল্টা লোকজন নিয়ে হাজির হয়ে যায়? আমি চেষ্টা করব। কেন চেষ্টা করবে কেন? কারণ আমি হরগড়ি পাইস হোটেলের ব্যবসাটাকে আর হরগড়ি হোমস্টের ব্যবসাটাকে মেলাতে চাইছি। হরগড়ি পাইস হোটেলের খ্যাতিটাকে ইউজ করে আমি হরগড়ি হোমস্টের ব্যবসাটাকে বাড়াতে চাইছি। হরগড়ি হোমস্টেতে যারা থাকবে তারা হরগড়ি পাইস হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবে। খোকনদাকে পুরোপুরি বাদ দেওয়া যাবে না। আমি চেষ্টা করবো খোকনদা যেন উল্টোপাল্টা লোকজন নিয়ে আমাদের হরগড়ি হোমস্টেতে হাজির না হয়। আমি আটকাবই। কিন্তু শঙ্কর, আমার টেনশনটা অন্য জায়গায়। কি? আমাদের তো সর্ষের ভিতরে ভূত, ভাস্কর আর বৌমনি। তোমার কি মনে হয় ওরা দুজন আমাদের হরগড়ি হোমস্টের ব্যবসায় কোনো ব্যবসা দেবে না? ওদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, ওদের উপর কড়া নজর রাখতে হবে। তা না হলে ওদের জন্য আমরা একটা বিপদে পড়তে পারি। আরে তোল, আরে তোল। এই নিচে নিচে এই তোল তোল এই এই কাকড়ের মতো দেখতে উঠছে কোথাকার। কাজ করলি কেন বিরু? সাবধানে, আস্তে আস্তে আস্তে। দিবাকর, তোর দিকটা একটু সোজা কর, একটু। ব্যাস ব্যাস, ঠিক ঠিক আছে।
স্মার্ট মেয়ে, আমি মন্দিরে একেবারে পুজো দিয়ে এলাম। হরগৌরী পাইস হোটেল আর এই হরগৌরী হোমস্টে, আন্টি। হ্যাঁ, হোমস্টের নামে। যাও, এবার নারকলটা ফাটাও দেখিনি। আন্টি, এবার তুমি ফিতেটা কেটে নাও। হরগৌরী হোমস্টে চুপ চুপ চিও, হরগৌরী হোমস্টে চুপ চুপ চিও, চুপ চুপ চিও। যুগ যুগ তো দূরস, তোমাদের এই হরগৌরী হোমস্টে কদিন চলে সেইটা আমি দেখি। হরগৌরী হোমস্টেকে শিকড় থেকে যদি উপড়ে না দিয়েছি তাহলে আমার নামও ভাস্কর ঘোষ নয়। কথায় আছে না, প্রতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। এই হরগৌরী হোমস্টেই তোমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। এই সাইনবোর্ডটা তো খুশিয়ে দেবই, তারপর তোমাকে কোথায় দাঁড় করাবো তুমি সেটা কল্পনাও করতে পারছো না। তোমরা থাকার হোটেলও খুলে ফেললে ঐশানি? ও শঙ্কর, তোমার বউ তো তাহলে এখন তোমাদের ব্যবসাটা একেবারে তত্তরে এগিয়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ? কাকাবাবু, আমি একা কিছুই নই, সবটাই আমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হরগৌরী পাইস হোটেল। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, স্টিমার স্টিমার মেজ বৌদি কিসব স্টিমার বলছে গো? আরে স্টিমার মানে তো জাহাজ না? কি সব বলছে? আমাকে তো ঝিলমিল সেদিন বললো না স্টিমার মানে জাহাজ। জাহাজ কোত্থেকে পাবো এখানে? হ্যাঁ 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 হ্যাঁ, কি 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 সব বলছে মেজ বৌদি, একটু দেখো না। হ্যাঁ, ধরুন। হ্যালো, হ্যাঁ বলুন। 1 steamed rice, 1 chili shrimp, stir-fried mixed noodles, আর clear soup. No problem, হয়ে যাবে। Thank you. কি অংবংচং বললে গো? শ্রিম্প মানে চিংড়ি মাছ। কি? তো চিংড়িটাকে পাতি বাংলায় চিংড়ি বললেই হতো। সিঁড়ি পিড়ি মিড়ি বিরক্তি কর, ঢং যত। দাও। ও শঙ্কর, ওই মাছের ডিমের বড়া আর দুটো হবে? মেজ বৌদি শিগগিরই চলো, দেখবে চলো, প্রথম দিনই আমাদের হোমস্টেতে লোকজন এসে হাজির। তাই? তুই এদিকটা দেখ আর ওনাকে দুটো মাছের ডিমের বড়া। তাড়াতাড়ি চলো।